একটা জিনিসের সাথে তুলনা করছে কি? মহাজন বলল সোন ও কুসুম রে। সোন কুসুম চেনো মা? কুসুম মানে কি বলতো দেখি মা? কুসুম মানে ফুল। বলছে ওরে মরমি, ওই সোন ফুলের সাথে তোর গৌর ফুলের তুলনা কর। বলছে ওরে মরমি, ওরে মরমি রে, এহ জগতে কোনো ফুলের সাথে আমার গৌর ফুলের তুলনা হবে না রে। এহ জগতে সোন ফুলের সাথে আমার গৌর ফুলের তুলনা হবে না। কেন? কারণ এহ জগতে যত ফুল আছে, ফুলের মধ্যে হয়তো কাঁটায় আছে, নয়তো পোকায় আছে। কিন্তু জানিস মরমি, আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, কোনো পোকা নাই। ওই গৌর ফুলের সাথে এহ জগতের সোন ফুলের তুলনা হবে না। কেন হবে না? ওই সোন ফুলের গায়ের রং হলুদ, আর আমার গোড়ার গায়ের রং হলুদ। তাহলে হলুদে হলুদে মিল হয়েছে, তাহলে ওই হলুদ ফুলের সাথে তোর গৌর ফুলের তুলনা কর। বিষ্ণু পিয়ায় আমার কাঞ্চনাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে ওরে পিয়া রে, ওরে প্রিয়া রে, ওরে আমার মরমের মরমি। এহ জগতে সোন ফুল যতই হলুদ রঙের হোক না কেন, ওই সোন ফুলের মধ্যে জানিস মধু পান করার জন্য পোকা বসবাস করে। রাধে আমার গৌর ফুলের মধ্যেও মধু আছে, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো পোকা বাস করে না রে। ওরে তাহলে সোন ফুলের সাথে তুলনা হলো না? বলে না, হলো না। ওমা তাহলে মহাজন বলল এহ জগতের সব থেকে দামি ফুল কি জানো মা? ওমা আমার দিকে তাকাও, এহ জগতের সব থেকে দামি ফুল কি বলো তো দেখি বাবা। গোলাপ গো। ও বাবা তোমাদেরকে বলছি, এহ জগতের সব থেকে দামি ফুল কি জানো? গোলাপ গো, গোলাপ। ওই বাবুদের বাড়ির টবে ফোটে। লক্ষ্য করে দেখবে একটা একটা দিন চলে যায়, একটা একটা পাপড়ি খসতে খসতে মাটিতে মিশে যায়, কোনদিন গোবিন্দ সেবায় লাগে না। হরি বল, হরি বল। লাগে মা? লাগে না। মহাজন বলল এহ জগতে গোবিন্দ আমার দুটো জিনিস সহ্য করতে পারে না। একটা হলো কোন ভক্তের দুফোঁটা নয়ন জল, আরেকটা হলো কোন ভক্তের মনের অহংকার। ওই গোলাপ ফুলের মনে অহংকার ছিল। মা আরেকটা গাঢ় লাল রঙের ফুল আছে তোমাদের এলাকায় পাওয়া যায়, চেনো মা? অহংকারী ফুল আছে আরেকটা, শিমুল ফুল, নাম শুনেছ? লক্ষ্য করে দেখবে ওই শিমুল ফুল যদি বাসি হয়ে মাটিতে ঝরে পড়ে, ওই পাশ দিয়ে ছাগল ডেঙে যাবে, ওই ফুলটাকে শুনে দেখবে না। রাধে যে ফুল ছাগলে শুঙে না, তাহলে ওই ফুলটা কি গোবিন্দ সেবা করবে? হরি বল বাবা, বুঝতে হবে বাবা। ও বাবা এত ডাকাডাকি করছো কেন? এত ডাকাডাকি করছো কেন? হরি বল বাবা। আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থাকতে দাও। হরি বল। ও বাবা শোনো, তাই দামি জিনিস মানে অহংকারী জিনিস ভগবান সহ্য করতে পারে না গো। কীর্তনটা যেমন আমি বলেছি, একদিকে জীব শিক্ষা, অন্যদিকে নীলা আস্বাদ। এহ জগতে কোনো ব্যক্তি যদি অহংকার করে ওই অহংকারের মঞ্চে উঠে বসে থাকে, ওই রূপ বলো যৌবন বলো খসতে খসতে মাটিতে মিশে যাবে, কোনদিন গোবিন্দ সেবায় লাগা হবে না। হরি বল, হরি বল। ওই রূপের অহংকার করে বসে আছো মা, রূপের অহংকার করে বসে আছো তোমরা। হরি বল। মোবাইলেই জীবনটা শেষ হয়ে যাবে, রাধে একদম শেষ হয়ে যাবে। তোমাকেই বলছি, পিছনে তাকাচ্ছ কেন? তোমাকেই বলছি। আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি বুঝবে, আমি প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য রেখেছি। হরি বল। কীর্তনের আসলে বসেছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করো। ওই মোবাইলেই জীবনটা শেষ করে দেবে। হরি বল। মাগো
অহংকার করে বসে থাকলে এই দেহ ফুল যদি বাসি হয়ে মাটিতে ঝরে পড়ে, ওই পাশ দিয়ে ছাগল ডেঙে যাবে, ওই ফুলটাকে সঙ্গে দেখবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। দেখবে না বাবা, ওই ফুলটাকে কিন্তু সঙ্গে দেখবে না। তাই কেউ অহংকার করে বসে থেকো না বাবা। ওই রূপ যৌবন 2 দিনকার বাবা, আজকে পেয়েছো কালকে নাই। মনে মনে ভাবছো ভগবান আমাকে দিয়েছে রূপ যৌবন, এই রূপ যৌবন হয়তো আর শেষ হবে না। হরি বল বাবা। আজকে আছে কালকে নাই। ওই গোলাপ ফুলের মতো ঝরতে ঝরতে মাটিতে মিশে যাবে। এই দেহ শীতল হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। গোলাপ ফুলের মতো পাপড়ি যেমন মাটিতে মিশে যায়, এই দেহ শ্মশান ঘাটে গিয়ে ভিজা কাষ্ঠের উপরে দাউ দাউ করে জ্বলে ওই মাটির দেহ মাটিতে মিশে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু তোমার কৃষ্ণ সেবায় লাগা হবে না গো, গোবিন্দ সেবায় আর লাগা হবে না বাবা। গলায় মালা নিয়েছো, সময় হয়নি এখন। গলায় মালা নিয়েছো তোমরা? এখনো নেওনি? ওমা তোমরা নিয়েছো? বাহ। তোমরা মনে মনে ভাবছো আমার এখনো সময় হয়নি। আমাদের সময় হয়নি, অনেকেই ভাবছে, তাই না বাবা? ও বাবা জানো, সময় হয়নি যে তুমি কথাটা বলছো, আমি যে কালকে মরবো না তার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না বাবা। বাড়ির থেকে তো বলে এসেছো, যাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে বাবা? কেউ দিতে পারবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে সোনার বিছানা কিনা যায়, সুখ বা শান্তিটা কেউ কোনোদিন কিনতে পারে না। রাধে। পারে বাবা? কেউ কিনতে পারে না মা। লক্ষ্য করে দেখবে বাবা, একটা পাখি বেঁচে থাকতে ওই পিঁপড়ে টুকে টুকে খায়, যেদিন পাখিটা মরে যায় সেদিন ওই পিঁপড়ে গুলো টুকে 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 সেবা করে। হরি বলো বাবা। রাধে। সময়ের ব্যবধান। একটা গাছ দিয়ে লক্ষটা দেশলাই তৈরি করা যায়, কিন্তু জানো বাবা, একটা কাঠি দিয়ে লক্ষটা গাছ জ্বলিয়ে দেওয়া যায়। হরে। সময়ের ব্যবধান। সময়ের সাথে কেউ পারবে না বাবা। তাই যে যত তাড়াতাড়ি পারবে গলায় মালা নিয়ে নাও বাবা। লজ্জা নেই? মনে মনে ভাবছো গলায় মালা নিলে যদি আমাকে বয়স্ক লাগে, কিন্তু মহাজন বলল গলায় মালা নিলে তোমার বয়স বাড়বে না, তোমার বয়স কমে যাবে। রাধে। ও মা, গলায় মালা নিয়ে যদি একবার ধরার মতো ধরতে পারো, তাহলে ওই 48 বছরও কেন মহাপ্রভু চলে যায়, ওই 80 বছর হয়ে যাবে, তোমায় ছেড়ে মহাপ্রভু যাবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। নিতে হবে বাবা গলায় মালা। ও মা, এতক্ষণ আমার বাবাদের বলছিলাম, এখন আমি মায়েদের বলবো। এদিকে মামার দিকে তাকাও। মা গো, অহংকার করে বসে আছে আমার বাংলার মায়েরা। ও মা জানো, আমার বাংলার মায়েদের দেখে আর বোঝা যায় না, আমার মনে বড় ভয় হয়, ধিক্কার লাগে। তোমাদের এলাকার কথা বলছি না, তোমাদের এলাকায় দেখে বোঝা যায়, কিন্তু জানো মা, কিছু কিছু এলাকা আছে, কিছু কিছু টাউন বাজার আছে, মায়েদের দেখে বোঝা যায় না যে স্বামী বেঁচে আছে কি মরে গেছে। রাধে। বোঝা যায় বাবা? বোঝা যায় না। নারী আর শাড়ি পরে না মা, নারী সিটিটা লাল করে না, চরণটা লাল করে না, ওই ঠোঁটটা লাল করে বসে থাকে। হরি বল। থাকে না মা? আমার কোন নারী যদি ঠোঁট লাল করে একটা পরপুরুষের সামনে দাঁড়ায়, তাহলে তার নয়নটা কোথায় পড়বে? ওই ঠোঁটের মধ্যে পড়বে। হরি বল বাবা। তাহলে আর প্রেম হলো না। হরি বল বাবা। কাম হয়ে যাবে। এখনকার দিনে এমন কিছু কথা শোনা যায়, যে কথাটা শোনার থেকে না শোনা ভালো। হরি বল। শোনা যায় না বাবা? যে কথাটা শোনার থেকে না শোনাই ভালো। তাই মাগো, সুখ শক্তি কিনতে গেলে এহ জগতের টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে পাওয়া যাবে না। মহাজন বলল, শান্তি হলো শ্মশানে আর সুখ হলো আমার শ্মশানে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সুখ
পেতে গেলে তোমাকে স্বপ্ন দেখতে হবে, হরি বল বাবা। ওই স্বপ্নের মধ্যে সুখ আছে, আর শান্তি কিন্তু ওই শ্মশানে আছে, হরি বল বাবা। ওই শ্মশান ছাড়া আর কোথাও শান্তি নেই। সংসারে সারা জীবন করে যেতেই হবে, করে যেতেই হবে, করে যেতেই হবে। ও মা গো, কেউ আর সিঁথিটা লাল করে না মা। আমার মায়েরা যাও একটু সিঁথিতে সিঁদুর নেয়, আবার চুল দিয়ে ঢেকে রাখে, রাখে না বাবা? নারী আর শাড়ি পরে না মা, তাই শাড়ি পরে না, তাই ঘোমটা দিতে পারে না। এখনকার দিনে মায়েরা ঘোমটা দেয়, বলে ভাসুর হয়ে যায় বদ্দা, কিসের আবার পদ্মা, হরি বলবো বলে না? তাই বলো না মা, যে ভাসুর হয় বদ্দা, কিসের আবার পদ্মা। এই পদ্মা থদ্দার আর দরকার নেই, হরি বলবো। কিন্তু আগের দিনের মায়েরা বাগো, যে নারীর মতো যত লজ্জা, যত ভূষণ, সে নারী তত রূপবতী বা তত গুণবতী। আর এখনকার দিনে হরি বল, আর বললাম না বাবা, ভগবানের দোয়া বদন পছন্দ করে না, ওই বিউটি পার্লারে গিয়ে চুলগুলোকে ছোট ছোট করে কেটে এসে ওই ভুরুটাকে ছেপ করে বসে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। থাকে না বাবা? ভগবানের দোয়া বদন পছন্দ করছে না, ওই বিউটি পার্লারে গিয়ে চুলগুলোকে ছোট ছোট করে কেটে ওই ভুরুটাকে সেভ করে বসে থাকে, হরি বল। ও মা মানে কি জানো মা? মা মানে মাটি গো, মাটি। মাটি যদি ভালো হয়, লক্ষ্য করে দেখবে কুমোর ভাই কত সুন্দর প্রতিমা তৈরি করে, তদ্রূপ কোন মায়ের যদি মাটি ভালো হয়, তাহলে সে মায়ের সন্তান ভক্ত হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মাটি কি আর ভালো হয় গো মা? গোড়ায় ঘুম ধরেছে, আগার দিকে তাকিয়ে লাভ আছে? আর লাভ নেই। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হরি বল। ও বাবা, গোড়ার দিকে তাকিয়ে ঘুনে ধরেছে, আগার দিকে তাকিয়ে কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। অহংকারী জীব হয়ে বসে থাকলে কোনো দিন গোবিন্দ সেবায় লাগবে না। সারা জীবন তোমাকে সংসারের জন্য করতে করতে আবার চলে যেতে হবে, হরি বল। যেতে হবে না বাবা? পিতামাতা মরে গেলে গয়াকাশী বৃন্দাবনে গিয়ে আমরা পিণ্ড দিয়ে আসি, কিন্তু মহাজন বলল পিতামাতা মরে গেলে গয়াকাশী বৃন্দাবনে যেতে হতো না। যদি কোনো একজন কৃষ্ণ ভক্ত পিতা হতে, কোনো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভ হতে একটা মাত্র কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিত, তাহলে পিতৃকুলের 14 পুরুষ আর মাতৃকুলের 7 পুরুষ উদ্ধার হতো। কিন্তু বাবা আমরা কেউ পাচ্ছি না, হরি বল বাবা। এই সংসারে নতুন করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় আর নিচ্ছে না, হরি বল বাবা, আর নিচ্ছে না। কিন্তু জানো বাবা, দেখেছো বাবা, এখনকার দিনে আর পাওয়া যাচ্ছে না, হরি বল বাবা। ভক্ত সন্তান জন্ম দিতে গেলে নিজেদেরকে ভক্ত হতে হবে। ভক্ত না হলে পরে তোমরা ভক্ত সন্তান জন্ম দিতে পারবে না, কোনোদিন পারবে না বাবা। মাগো, তাই তোমাদেরকে ভক্ত হতে হবে আগে। এই সংসারে যদি নারী ভক্ত হয়, তাহলে বাবাদের আস্তে আস্তে ভক্ত করা যাবে। রাধে। দেখেছো বাবা, নারী তো আর স্বামী সেবা করেই না, হরি বল। স্বামী সেবা করলে আর ভগবানের সেবা করতে নাই, হরি বল। স্বামী সেবা করতে গেলে পারলে আর ভগবানের সেবা করতে হয় না। নারী তো আর স্বামী সেবা করেই না, স্বামী তো করেই না। সেটা নয় বাদি দাও, সেটা নয় এহ জগতের স্বামী, ওই অন্তর জগতের স্বামী যে গোবিন্দ, তার সেবা কেউ করতে পারছে? হরি বল বাবা। দেখেছো বাবা, আমরা কেউ পাচ্ছি না। কিন্তু জানো বাবা, ফ্রান্স বলো, আমেরিকা বলো, জাপান বলো, লক্ষ্য করে দেখবে যারা নবদ্বীপে গিয়েছিল তারা কত বড় করে মঠ মন্দির বানিয়ে, যাদের গায়ে নাকি সাদার চামড়া, তাদের কৃষ্ণ নাম বলতে পারে না। কৃষ্ণ বলতে গেলে কৃষ্ণা উচ্চারণ হয়, রাম বলতে গেলে রামা উচ্চারণ হয়, তারা আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়েছে। আর আমাদের ঘরের সন্তানকে আমরা কেউ চিনতে পারছি না। মা, তাদের বালকগুলো কত অপরূপ জানো? ওই মাথাটাকে মন্ডন করে হাতে হরিনামের মালা দিয়েছে। বাড়িতে ছেলের গলায় মালা দিতে পেরেছো, হাতে হরিনামের মালা দিতে পেরেছো? হরি বল। আমরা পারি না, তারা পেরেছে, আমরা পাচ্ছি।
এই সংসারে তো তোমরা প্রাকৃত ধনের ধনী সবাই হবে, কিন্তু আমার গৌর ধনের ধনী কজন হবে? হরি বলো বাবা। আমার নিতাই ধনের ধনী কজন হবে? সবাই হতে পারবে? হতে পারবে না। তাই তাদের হাতে হরিনামের মালা দিয়ে বলছে, বাবুরে একবার গৌর ধনের ধনী হ, একবার নিতাই ধনের ধনী হ। হরি বল। 84 লক্ষ জনম ঘুরে পেয়েছি সাদের মানব জনম, 80 লক্ষ বার হয়েছে কীট পতঙ্গ গুলমলতা, 4 লক্ষ বার পেয়েছি মানবা। এটা আমার প্রথম জন্ম না শেষ জন্ম আমি জানি? ওমা জানি? এই ভাবযোগ্য দেহটা যে পেয়েছি এটা আমার প্রথম না শেষ আমি জানি? আমি কিন্তু জানি না বাবা। কত সাধনা করে মানব জন্ম পেয়েছো, হেলায় হারালে হবে? হেলায় হারালে হবে না ওমা। তাই যার সাথে তুলনা করতে গিয়ে তুলনা করতে পারছে না, তাই বলছে ওরে মরমি আমাদের মনের ভিতরে একটা ফুল আছে, এই মন ফুলের সাথে তুলনা কর। বলছে মরমি ওই মন ফুলের সাথেও তুলনা হবে না। কেন? কারণ ওই মন ফুলে কি আছে জানিস? বলে কি আছে? 5টি কাঁটা আর 6টি পোকায় আছে। তাই এই মন ফুলের সাথে আমার গৌর ফুলের তুলনা হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, জ্ঞান, বুদ্ধি, অহংকার। হরি বলো বাবা। আমরা অহংকার করে বসে থাকি না, এই সব হলো কাটা পোকা। এই কাটা পোকায় আমাদের মন ফুলটা জরাজন্য হয়ে গেছে। তো এই মন ফুলের সাথে আমার গৌর ফুলের তুলনা হবে না। তাই গৌর হরি বলো হরি বল। তাই বললো সজনী রে একবার গোড়া রূপে বলিহারি দেব। 2টি বাহু উত্তোলন করে সবাই মিলে প্রাণ সজনী গোটা রূপের যায় বলে হারে। প্রাণ সজনী 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 রে গোরা রূপে শনি ধাপা মাগা মাগা রে গা রে শনি শনি রে গা রে নি রে পা মাগা। গোরা রূপে গোরা রূপের বলিহারি যায়। গোরা রূপের গোরা রূপের গোরা রূপের গোরা রূপের যায় বলিহারি। গোরা রূপের যায় বলিহারি। ও প্রাণ সজনী প্রাণ সজনী সজনী গোরা রূপের যায় বলিহারি। গোরা রূপের যায় বলিহারি। হেরি সুধা কর মুরছি চরণ তলে হেরি সুধা কর
চরণ তলে ওরি দশ লক্ষ দশ লক্ষ রূপ ধরি গোরা রূপের যায় মরিহারে উলুত প্রাণে সজনী রে গোরা রূপের যায় মরিহারে ও প্রাণে সজনী সজনী ও প্রাণ সজনী গোরা রূপের যায় বলিহারে গোরা রূপের যায় বলিহার গোরা রূপের যায় বলিহার গোরা রূপের যায় বলিহারে জানি তাই বাবা, আজকে যাই বলি না কেন তাতেই হারি, তাই না বাবা? আজকে যার যার সাথে আমি গৌর রূপের তুলনা করতে গেলাম আমি জিততে পারলাম? কাঞ্চনা কিন্তু জিততে পারছে না। তাই গৌর রূপের সাথে এহ জগতের কোনো রূপের তুলনা হবে না। হবে বাবা? কোনো রূপের তুলনা হবে না। এবার কি বলেছে? হেরি সুধাকর। সুধাকর মানে চন্দ্রদেব। বলছে ওই চন্দ্রের সাথে তোর গৌর চন্দ্রের তুলনা কর। বলছে ওরে মরমি, এই সংসারে চন্দ্রের সাথে আমার গৌরচন্দ্রের তুলনা হবে না। কেন? কারণ এহ জগতের চন্দ্র প্রতি পদ আছে, অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, কিন্তু আমার গৌরচাঁদের মধ্যে প্রতি পদ নেই, অমাবস্যা নেই, পূর্ণিমা নেই। এহ জগতের চাঁদের ক্ষয় রোগ আছে, একটা একটা করে কলা খুঁজতে খুঁজতে অমাবস্যা পরিণত হয়, আবার একটা একটা কলা যুক্ত হতে হতে পূর্ণিমা হয়। তাই এহ জগতের চাঁদের সাথে আমার গৌর চাঁদের তুলনা হবে না। জানিস মরমি, এই সংসারের চাঁদ সমস্ত জায়গায় আলো দিতে পারে, কিন্তু তিনটি জায়গায় আলো দিতে পারে না। কোথায় কোথায়? একটা হলো কোনো ভক্তের হৃদ মন্দিরে, হরি বল বাবা, একটা গভীর বনে, আরেকটা কোনো ঘরের কোণে, আরেকটা হলো কোনো ভক্তের হৃদ মন্দিরে। এহ জগতের চাঁদ আলো দিতে পারে না। কিন্তু জানিস মরুমি, যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একবার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় হয়, তাহলে কি হয় তার জানিস? কি হয় জানিস? বলে কি হয়? তার যে ভিতর বাহির আলো করে, ভিতর বাহে আলো করে, তারে ভিতরে বাহি আলো করে, অন্ধকার ঘোর চায়ে গিয়ে ভিতর বাহে আলো করে। বলি অন্ধকার ঘুম চাইয়ে দিয়ে ও তারে ভিতরে বাহি আলো করে, অন্ধকার ঘুচাইয়ে দিয়ে ভিতর বাহি আলো করে, অন্ধকার ঘুম চায়ে গিয়ে ভিতর বাহে আলো করে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভিতর বাহি আলো করে। বলি জন্মে নয়, জন্মে জন্মে ভিতরে বাহি আলো করে। বলি অন্ধকার ঘুম চাইয়ে দিয়ে ভিতর বাহি আলো করে। বলি অন্ধকার ঘুম চাইয়ে দিয়ে জন্মে নয়, জন্মে জন্মে ভিতর বাহির আলো করে। বলি জন্মে নয়,
মরমী রে, এই সংসারে যদি গৌরচাঁদের একবার ভাগ্য আকাশে উদয় হয় আরে তাহলে তার ভিতর বাহির আলো হয়ে যায়। তার ভিতরটাও আলো হয়, বাহিরটাও আলো হয়। রাধে তাই তো বাবা, মাগো গৌরচাঁদ কি সবার হৃদয় আকাশে উঠে? সবার হৃদয় আকাশে উঠেন। তাই বলছে এই সংসারে অন্য কিছুর সাথে আমার গৌর তুলনা হবে না। সোনার সাথে তুলনা করতে গেল সোনার সাথেও হলো না। কেন? এই সংসারে সোনাকে লকারে আটকানো যায়, কিন্তু আমার গৌর সোনাকে কেউ কোনোদিন লকারে আটকাতে পারবে না। হরি বল বাবা, পারবে বাবা? ওমা, কোনো মা বা কোনো বাবা যদি গলায় সোনার মালা নিয়ে এহলোক থেকে পরলোকে গমন করে, দেখবে বাবা মরে যাওয়ার পর ওই মালাটা সমান ভাগে ভাগ হবে। হরি বল বাবা। কিন্তু গৌর সোনা যদি গলায় থাকে, হরি বল বাবা, এটার ভাগ কেউ নিতে আসবে না। নিতে আসবে বাবা? নিতে আসবে না। তাই এই হজগতের কিছুর সাথে আমার গৌরের তুলনা হবে না। রাধে তাই নীলার এক পাশ থেকে আমার মহাজন নীলা দর্শন করে